বলতেছে মা রে তোর কাছে মাপ চাই, ওগুলো তো আমি পড়ি নাই, ধরবো কেমনি? ম্যাডাম পড়ছে, পড়েই তো নি, ধরবে কেমনে? এই জন্য মোহতারাম, এই যে নুরানি মাদ্রাসা, এগুলোতে যদি আপনার কন্যা আপনার ছেলেকে যদি দেন, তাহলে কি হবে? বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলো তো থাকবেই, পাশাপাশি আপনি বোনাস পাবেন কোরআনুল কারীমের তেলাওয়াত, হাদিস, মাসআলা, দোয়া, এগুলো আপনি পাবেন, যেগুলো নাজাতের জরিয়া। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে, এই সমস্ত দ্বীনি মারকাজগুলো, মাদ্রাসাগুলো যতদিন থাকবে, হ্যাঁ, মসজিদে আল্লাহর হুকুম যতদিন পর্যন্ত কায়েম থাকবে, ওই সমস্ত মহল্লাতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে, সকল বালা মুসিবত দূর হতে থাকবে। আর এই সমস্ত মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি তো পার হয়ে গেলেন, আপনি যা শিখার তো শিখলেনই। মাদ্রাসা বন্ধ, মসজিদও বন্ধ, আপনার ছেলেও শিখলো, কিন্তু আপনার ছেলে তো এখনো বিয়ে করে নাই, সে বিয়ে করবে, একটা বাচ্চা হবে, সে আপনার নাতনি, সে আপনার এলাকাতে মাদ্রাসাও পাইল না, মসজিদও পাইল না, মক্তবও পাইল না, সে কি শিখবে? সে তো আর পাবে না। এজন্য এই মাদ্রাসাগুলো জারি রাখতে হবে না বন্ধ করে ফেলতে হবে? জারি রাখতে হবে। আপনার নাতনি পাবে, যে নাহলে আপনার নাতি পাবে না, সুশিক্ষা পাবে না। এজন্যে ওই যে দুইটা ভাই কি, একটা ছেলে আম খেতে চাইছে, আম খেতে চাইছে, তো আম খেতে যখন চাইছে, একজন পাকা আম নিয়ে আসছে, সে আম কেটে খাই ফেলছে। তার চাচাতো ভাই কান্না শুরু করতেছে, তার আব্বাকে বলতেছে, আব্বা আমিও আম খাবো। তো সে আম খাইছে, যে আগে যে আম খাইছে, এই আম খাইলো, তবে আমটা রান্না করে খাইছে, আটি সহ রান্না করে খাইছে, ওখানে আর গাছ বের হয় না। আটি আর বিসি আছে না, ওই বিসি যেটা, ওই বিসি যদি সিদ্ধ করা হয় পানিতে বা রান্না করা হয়, ওর থেকে আর গাছ বের হয় না। তো আর একটা যখন সে চাইছে, আর এক শিশু যখন আম খাইতে চাইছে, তো সে আম আনছে, আম এনে তাকে আমটা কেটে দিয়েছে আর আটিটা পাশে পুঁতে রাখছে। এবার জিজ্ঞাসা করতেছে যে সে তো আম রান্না করে খাইছে, তুমি রান্না করে না খেয়ে আটিটা রাখলা কেন? বলে আটিটা রাখলাম এজন্য যে এখান থেকে গাছ হবে, এখান থেকে গাছ হওয়ার পরে এখান থেকে একটা গাছ থেকে আরো শত শত মূল আম আরো তৈয়ার হবে, সে ওখান থেকে তোমরা খাইতে পারবা। শিশুকে বলতেছে তোমরা খাইতে পারবা। তো এই জন্যে মাদ্রাসায় যখন আপনার দান চলে যাবে, আপনার 10 টাকা দান যখন আপনি মাদ্রাসায় দিবেন, ওই দানের কারণে যে একটা শিশু হাদিস শিখলো, মাসআলা শিখলো, দোয়া শিখলো,